আমি সন্তানদের নিয়ে এখানে খুব কষ্ট করেছি। আমার প্রায় 1 লক্ষ টাকার ক্ষতি করছে। আমি তো ব্যক্তিগতভাবে কোনো আক্রোশ না, তাদের কাছে কোনো ক্ষতি করি নাই, কেন আমার এই ক্ষতি করবে? আমি আমার ক্ষতিপূরণ দিলেই হবে। আমি ডিভোটের কাছে করজোর অনুরোধ করে বলবো যে আমাকে দেখার জন্য, আমার এই ক্ষতিগুলো দেওয়ার জন্য। আমার এছাড়া কোনো চাওয়া নেই। এখানে আমার কর্মচারী থাকে, পাহারা দেয়। তো রাত্রে ফোন দিচ্ছে যে কাকা হয়েছে, মামা দোকান থেকে পর্যাপ্ত পরিমাণ খই নিতেছে, ডিপোটিলে পোলাপান আসছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সিটিতে ভাঙচুর করতেছে, আগুন ধরাইতেছে। তো আমি বললাম কি পরিমাণ পোলাপান আসছে? তো বললো যে 1500-2000 পোলাপান আসছে। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি ওদের ফিরেও না, কারণ ফিরাইলে তোমার মারবে, আর তুমি একা। এটা বলে আমি ওটাই করছি। রাতে আমি নিজেও আসি নাই, কারণ আমি 6টার দিকে আসলাম, 6:30টার দিকে দোকানের দিকে দেখলাম যে আমার প্রায় লক্ষ টাকার ক্ষতি করছে। এখানে চৌকি ছিল, কাঠ ছিল, চিরানো কাঠ আর ছিল, এই কাঠগুলো সব নিছে। তারপরে লাকড়ি নিছে, এখানে চিরানোর লাকড়িগুলো নিছে। এখানে আমার হোটেলে গ্লাস ছিল, গ্লাসটা ভাঙছে। আদিত কিচেন নামের একটা ব্যানার ছিল, সেটা ছিঁড়ে নিয়ে তারা আগুন জ্বালাইছে। তো আমি গরিব মানুষ, আমি তো আসলে কোনো রাজনীতি করি না, আমি কখনো রাজনীতি করি না। এখানে ছাত্ররা যখনই আমার হোটেলে খাইতে আসে, আমি তাদেরকে যতটুকু পারি আপ্যায়ন করি, তাদেরকে আমি বাপের মতো শ্রদ্ধা করি, তাদের আমি ছেলের মতো দেখি, আমার যতটুকু সামর্থ্য হয়। কিন্তু এর বাইরে তো আমি কিছু করি না। আর আমার প্রতি কোনো, আমার ছাত্র বোধহয় সিটি ডিপোটিলে কারোরই আক্রোশ থাকার কথা না, কিন্তু এই ক্ষতিগুলা ডিপোটিল করছে। এই রাস্তার উপরে দেখেন আপনারা, বিভিন্ন জায়গায় ছড়ে ছিটে আছে। এখান থেকে নিয়ে আমার দোকানের কাঠ খড়ি, আমার চুকিগুলো ভাঙছে, আমার গ্লাসটা ভাঙছে, তারপরে আপনার এই কাঠগুলা নিচ্ছে। আমি এইটা প্রায় 1 লক্ষ টাকার ক্ষতি করছে আমার।